দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে স্বস্তির সুবাস বইছে ব্রাজিলিয়ান ফুটবলে। মাঠের বাইরে দীর্ঘ সময় কাটানোর পর আবারও হলুদ জার্সিতে ফিরেছেন দলের প্রাণভোমরা নেইমার জুনিয়র। কোচ কার্লো আনচেলত্তির বিশ্বকাপ পরিকল্পনায় এই পোস্টার বয়কে ঘিরেই শুরু হয়েছে নতুন পরিকল্পনা। অনিশ্চয়তা কাটিয়ে প্রিয় তারকার রাজকীয় প্রত্যাবর্তনের খবরে সেলেসাও ভক্তদের মনে এখন বিশ্বজয়ের নতুন উন্মাদনা। বিশ্বকাপের প্রাক্কালে নেইমারের প্রাথমিক স্কোয়াডে ডাক পাওয়ার আদ্যোপান্ত এ রিপোর্টে। বড় সুখবর পেতে যাচ্ছে ব্রাজিলিয়ান সমর্থকরা। বিশ্বকাপের আগে সেলেসাওদের প্রাথমিক স্কোয়াডে ডাক পেয়েছেন দলটির তারকা ফুটবলার নেইমার জুনিয়র। কোচ কার্লো আনচেলত্তির অধীনে প্রাথমিক তালিকায় নাম এসেছে ব্রাজিলিয়ান ফুটবলের এই রাজপুত্রের। আর নেইমারের প্রাথমিক স্কোয়াডে ডাক পাওয়ার সংবাদে উচ্ছ্বসিত ব্রাজিলিয়ান ভক্ত সমর্থকরা। আগামী জুনে শুরু হতে যাওয়া 2026 বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে মার্চে যুক্তরাষ্ট্রে একাধিক আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল, ফ্রান্স, ক্রোয়েশিয়া ও কলম্বিয়া। রোড টু 26 শিরোনামের এই সিরিজের ম্যাচগুলো সূচি ও ভেন্যু জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে সংশ্লিষ্ট দেশের ফুটবলের অ্যাসোসিয়েশনগুলো। সূচি অনুযায়ী আগামী 26শে মার্চ ম্যাসাচুসেটসের ফক্সবরোর জিলেট স্টেডিয়ামে মুখোমুখি হবে ব্রাজিল ও ফ্রান্স। কার্লো আনচেলত্তির অধীনে ব্রাজিল ও দিদিয়ের দেশমের নেতৃত্বাধীন ফ্রান্সের এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 2টায়। আর সেই ম্যাচের প্রাথমিক স্কোয়াডে ডাক পেয়েছেন নেইমার। এমনিতেও 2026 ফুটবল বিশ্বকাপে ব্রাজিলিয়ান স্কোয়াডে নেইমারের অন্তর্ভুক্তি কার্লো আনচেলত্তির কৌশলগত কাঠামোতে এক বহুমুখী পরিবর্তনের ইঙ্গিত দেয়, যা মূলত অভিজ্ঞতার সাথে তারুণ্যের এক অনন্য সংমিশ্রণ। বর্তমান ব্রাজিল দল যেখানে 4-2-4 কিংবা 4-3-3 ফরমেশনে ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো এবং তরুণ বিস্ময় বালক এস্তেভাওয়ের মতো খেলোয়াড়দের নিয়ে ট্রানজিশন নির্ভর এবং কাউন্টার অ্যাটাকে শক্তিশালী ফুটবল খেলছে, সেখানে 34 বছর বয়সী নেইমারের ভূমিকা হবে একজন পরিপক্ক প্লেমেকার হিসেবে। কৌশলের বিচারে আনচেলত্তি সম্ভবত নেইমারকে আর প্রথাগত লেফট উইঙ্গার হিসেবে ব্যবহার করবেন না, কেননা ইনজুরি ও বয়সের ভারে তার গতি আগের তুলনায় কিছুটা কমলেও তার ভিশন এবং পাসিং রেঞ্জ আগের চেয়ে অনেকটাই ধারালো হয়েছে। নেইমারকে তাই নাম্বার 10 কিংবা ফলস 9 হিসেবে খেলানো হলে তিনি মিডফিল্ড এবং আক্রমণ ভাগের মধ্যে এক সেতু বন্ধন তৈরি করতে পারবেন, যা ব্রাজিলের আক্রমণ ভাগে গতির সঞ্চার করবে। বিশেষ করে যখন প্রতিপক্ষ দলগুলো লো ব্লক ডিফেন্স নিয়ে খেলবে, তখন মাঠের সূক্ষ্ম গ্যাপে নেইমারের বল কন্ট্রোল এবং নিখুঁত থ্রো পাস ভিনিসিয়াস বা রদ্রিগোর গতির সাথে মিলে প্রতিপক্ষের রক্ষণ ভাগ ছিন্ন ভিন্ন করে দিতে সক্ষম হবে। তবে আনচেলত্তির হাই প্রেসিং গেমের সাথে নেইমারের শারীরিক সক্ষমতা মানিয়ে নেওয়াই কার্লোর জন্য বড় চ্যালেঞ্জ। তাই তো ইনজুরির প্রবণতা এবং বয়স বিবেচনায় তাকে পুরো 90 মিনিট খেলানোর চেয়ে ম্যাচের শেষ 30 মিনিটে সুপার সাব হিসেবে নামানো অনেক বেশি ফলপ্রসূ হতে পারে। এমনিতেও সান্তোসে ফিরে এসে নেইমার যে নতুন ছন্দ এবং মানসিক প্রশান্তি পেয়েছেন, তা দলের ড্রেসিং রুমের আবহ ইতিবাচক প্রভাব ফেলবে। এছাড়া ডেড বল সিচুয়েশনে বা পেনাল্টি শুটআউটের মতো বড় টুর্নামেন্টের স্নায়ুচাপের মুহূর্তে নেইমারের অভিজ্ঞতা ও নেতৃত্ব গুণ ব্রাজিলের মিশন হেক্সা জয়ের স্বপ্নে প্রধান অনুঘটক হতে পারে।